সময় তোমার থাকবে না কিছু অর্থ সম্পদ, যাবে সবই বিলীন হয়ে, ওই পারেতে থাকবে একা, যাবে না কেউ সঙ্গে কিছু নিয়ে। তবুও কিছু মানুষ দিয়েছে সহযোগিতা এবং অর্থ গরিবের মাঝে হাতে তুলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউতালী একতা উন্নয়ন সংগঠনের প্রধান কার্যালয় এটা। মূলত এখান থেকেই কিছু যুবক প্রথমে 1 2 3 করে এরকম করে একটি সংগঠন দাঁড় করায়, যেখানে অসহায় এবং গরিবদের মাঝে তুলে দেয় অর্থ এবং রমজান এলে দিয়ে দেয় ইফতারি খাবার, বিভিন্ন সামগ্রী মন্ত। এবং এই জায়গার থেকেই শুরু হয়ে যায় সেই একে একে করে পথ চলা। এখান থেকেই 100 150 200 লোক এরকম হয়ে যায় এই সংগঠনের নেতা এবং কর্মী বনে যান। বিভিন্ন মহল দিয়ে থাকে অর্থ সামগ্রী। সেরকমই একটি আজকে এই মানব কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিক, সেই উপলক্ষে নেতা এবং কর্মীরা যারা আছেন তারা মূলত ফটোশ্যুটটা সেরে ফেলাইতেছেন, কারণ পরবর্তীতে আরও গণ্যমান্য যারা ব্যক্তিরা আসবেন তারা মূলত এই মঞ্চে এই জায়গা দিয়ে বসবেন। তারপর ফটোশ্যুট করেন মানব কল্যাণ সংস্থার নেতা কর্মীরা এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মেহমানদের দাওয়াত দিয়ে আনা হয়েছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে ফটোশ্যুটটা করে ফেলান, কারণ এটা শুধু তাদের ফটোশ্যুট না, এটা তাদের একটি মনের বন্ধন এবং স্মৃতির পাতায় জুড়ে থাকবে, সেই উপলক্ষে স্মৃতি ধরে রাখেন। তারপরে এক এক করে নেতাকর্মী যারা আছেন এবং দূর দূরান্ত থেকে যে যে মেহমানগুলো আসছে তারা মূলত তাদের যে মঞ্চ আছে এই মঞ্চে যাওয়ার জন্য তারা প্রবেশ করতেছেন। এখান থেকে মূলত মঞ্চ বেশি দূর না, 10-12 কাজ দিলে মূলত মঞ্চ, তার নিচেই রাস্তার এক সাইডেই মঞ্চ করেছে, সেখানে মূলত এক এক করে প্রত্যেকটা লোক প্রবেশ করতেছে মঞ্চের ভিতরে। এসে উপস্থিত হয়েছেন কাজীবাগা ইউনিয়নের কৃতি সন্তান 4 নং ওয়ার্ডের সন্তান বিএম সুমন ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাউতলী মানবিক দূরান্ত থেকে যে সমস্ত মেহমান এখানে আগমন করেছেন প্রত্যেকজনের নাম ডেকে মূলত তাদের একটি সামনে চেয়ার রাখা হয়েছে, ওই চেয়ারে বসার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। এবং যাদের এখানে মূলত সাহায্য দিবে প্রত্যেকজনেই এখানে মূলত আগে থেকেই তাদের আসন গ্রহণ করেছেন এবং প্রত্যেকজন লোকের পরবর্তীতে লাস্টে নাম ডেকে প্রত্যেকজনের হাতে তাদের যে মূল্যবান সামগ্রী এবং সহযোগিতা বলতে যেটা তাদের উপহার সেটা বলা হয়, তারা মোটামুটি তারা বলেন যে এটা উপহার তাদের। তারপর সামনের সারিতে যারা বসা আছেন দূর দূরান্ত থেকে যে মেহমানগুলো আসছে তাদের হাত ধরেই অর্থ সামগ্রী পৌঁছে দেবে প্রত্যেকটা গরিব অসহায়দের মাঝে। এখানে আছে এই সেবামূলক প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এবং যারা এইটার অর্থ সহযোগিতা দিয়েছেন সেই সমস্ত নেতাকর্মীরা সামনের সারিতে প্রত্যেকজনে বসে এবং যার যার মূল্যবান ভাষণ তারা প্রদান করেন। আন্তরিকতার সহিত উন্নয়ন কাজগুলো করতেছে গরিব অসহায় মানুষের সাথে, এটা আসলে অনেক আনন্দের বিষয়। আমি সর্বশেষে একটা কথাই বলবো, সবাই একত্রিত থাকলে সবকিছু করা সম্ভব এবং এই বাউন্ডিংটা যদি থাকে এই সংগঠন আরো অনেক কিছু করতে পারবে এবং সংলগ্নে আমি একটা কথাই সবাই বলবো, সবাই একত্রিত থেকে সবাই যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন সাহায্য সহায়তা করে অর্থ সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেন। করতে পারছি না এই মুহূর্তে আমাদের মাঝে এসে আমাদের আজকের অতিথি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বন্ধুবার পরিয়ামের এবং তাদেরকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। পর বক্তব্যতে উঠছেন 5 নং ওয়ার্ডের মহিলা মেম্বার রানু বেগম। তিনি তার বক্তব্য সংক্ষিপ্তের মধ্যে শেষ করেন। ছেলেরা যখন ছোট ছিল তখন আমরা মহিলা একটা সংগঠন করছিলাম, বিয়ে বাজলো আমরা একত্র হইয়া ওইখানে যাইতাম কিছু নিয়ে, খালি এটা তো যাইতাম না, বিশেষ করে হে এখন নাই। ওই যে প্রধান আলোচক জনাব আক্তার হোসেন, উপদেষ্টা বাউতলী মানবিক উন্নয়ন সংগঠন। আজকের মঞ্চে উপস্থিত আছেন বিশেষ আলোচক জনাব মিন্টু খান, উপদেষ্টা বাউতলী মানবিক উন্নয়ন সংগঠন। আজকের মঞ্চে উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী। আজকের মঞ্চে উপস্থিত আছেন ফেরদাউস মুন্সি। আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডাসার উপজেলা শাখার ডাসার উপজেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বনিয়ামিন। এবং আজকের এই মঞ্চে উপস্থিত আছেন উত্তর বাউতলী ও দক্ষিণ বাউতলী সহ পূর্ব খান্দলের ব্যক্তিবর্গগণ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন অনেকেই। আজকের যে উপলক্ষে বসা বাউতলী মানবিক উন্নয়ন সংগঠন, এটা একটি সামাজিক উন্নয়ন সংগঠন। এটা কোনো দলের না, এটা কোনো ব্যক্তির না,
এটা কোনো একক সমাজেরও না। যদি আজকে আমরা দক্ষিণ ভারতলি সংগঠনটা খুলছি বা উত্তর ভারতলি খুলছি, শুধু আমাদের উত্তর ভারতলি সেবা করতে হবে সেটা না। এই সেবাটা যে অসহায় থাকবে, যে অসহায় বলবে এবং যাকে দরকার মনে হইবে যে না এই লোকটা আমাদের সার্বিক সহযোগিতা করার দরকার, সেই ক্ষেত্রে আমরা এবং যারা আছে চেষ্টা করব সার্বিক সহযোগিতা করা। বিশেষ করে দক্ষিণ ভারতলি এবং দক্ষিণ ভারতলি একটি ভারতের মানবিক উন্নয়ন সংগঠন গঠন করা হয়েছে এবং উত্তর ভারতলিতেও ভারতলি মানবিক উন্নয়ন সংগঠন গঠন করা হয়েছে। সেই সংগঠনে আমি সেক্রেটারি এবং এই সংগঠনে তো সভাপতি আছে মনির, তারপরে সেক্রেটারি তো আছে হেল্লাল। এদের সাথে সমন্বয় করে যদি কোনো ব্যক্তি অসহায় পড়ে এবং আমাদের উপদেষ্টা আছে তাদের সকলের সাথে সমন্বয় করে আমরা সেই ব্যক্তির পাশে দাঁড়াবো এবং আপনারা যারা আছেন সকলের সার্বিক সহযোগিতা করবেন, যাতে কোনো ব্যক্তি না বলতে পারে যে আসলে মানুষ মানুষের জন্য না। সবাই বলতে পারবে যে আমরা আসলে একে অপরের সার্বিক সহযোগিতা করতে পারি বা পাশে দাঁড়াতে পারি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উপহারটি দিবেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার কামাল উদ্দিন। এরপর মোহাম্মদ ওসমান ব্যাপারীর উপহারটি দিবেন মোহাম্মদ মিন্টু খান, উপদেষ্টা বাউদুলি মানবিক উন্নয়ন সংগঠন। রিয়াজ ব্যাপারীর উপহারটি দিবেন মোহাম্মদ জাকির হোসেন ভাই, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও উপদেষ্টা বাউদুলি মানব সেবা সংগঠন। এরপর সুমন ব্যাপারীর উপহারটি নেবেন মোহাম্মদ আসাদ, সংগঠনের সদস্য। উপহারটি দিবেন মোহাম্মদ সজীব ভাই, শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক। এরপরে মোহাম্মদ আমিনুল বয়াতির উপহারটি দিবেন শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি BM রাজীব হোসেন। উপহারটি গ্রহণ করবেন আমিনুল ইসলামের বাবা। এরপরে আমাদের সংগঠনে 2 জন সম্মানিত সেনা সদস্য ও 2 জন হাফেজ সাহেব আছেন। সেনা সদস্যদের উপহার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ মাসুম চৌধুরী, মোহাম্মদ রহমাতুল্লাহ। এরপরে সেকেন্ড ব্যাপারী, এরপরে মামুন এর উপহারটি কামাল চৌধুরী। কিরামত সর্দার কথা ছিল সেটা আমরা তিনি উপহারটি দিচ্ছেন তারপরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করানো হয় এবং দলের যারা সিনিয়র নেতা কর্মীরা আছেন এবং জুনিয়র যারা আছেন তারা সবাই মিলে প্রত্যেকজনের হাতে একটি করে মিষ্টি দেন এবং প্রত্যেকের দোয়ার মাহফিলের পরবর্তীতে এই মিষ্টি বিতরণ করা হয়। প্রত্যেকজনেই একটি করে। বাউতালী মানবিক উন্নয়ন সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী 2025 বয়াতিবাড়ি থেকে শুরু করে চৌরাস্তা হয়ে ঘুরে এসে এবং 2025 সালের এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শেষ করেন।